দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। এবং শান্ত, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো নাইও, কারণ ঠান্ডা। আসলে দর্শক বন্ধুরা আমাদের দুইজনেরই ঠান্ডা লাগছে। আমরা দুইজনেই মানে দেখতেছেনই তো, আমাদের দুইজনের কথাই কিন্তু নাকের ভিতর যাচ্ছে। শান্ত একটু জোরে কথা বললো যাতে দর্শক শুনতে পারে তোমার কথাটা, বুঝছো? ঠিক আছে। তো দর্শক, আজকের ভিডিওটা ভিন্ন ভিন্ন বলতে অনেক আপনারা দেখছেন আমরা অভিনয় করি, কিন্তু আজকে রিয়েল জীবনে অভিনয় করব। সেটা হচ্ছে স্বামী বেশি চাপা মারতে পারে নাকি বউ বেশি চাপা মারতে পারে, বুঝছেন? যে আপনাদের কমেন্টে এটার হবে যে কে বেশি চাপা মারতে পারছে। পারবে না আমার সাথে তুমি? হ্যাঁ, পারবে না। পারবো না নে? কি বলে? আমার সাথে এ পর্যন্ত কেউ পারলো না, তুমি পারবে? সব কিছুতে আমি ফার্স্ট হই, মানে এটা আমার ট্যালেন্ট। যাই হোক, শান্ত একটু বেশিই চাপা মারতে পারে, এটা সত্যি কথা। শান্ত অনেক চাপা মারতে পারে। যাই হোক, যেখান থেকে শিখছে আমার মনে হয়। তো শুরু করবো এখন স্বামী স্ত্রীর চাপা, মানে এটার নামই হবে, এই নাটকটার নামই হবে স্বামী স্ত্রীর চাপা, তাই? তো শুরু করবো এখন, তোমার থেকেই শুরু করো। আমি প্রথমে তোমাকে প্রশ্ন করি, তারপরে তুমি আমাকে প্রশ্ন করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তো ভাইয়া, দর্শক, এটা কিন্তু আমরা নাটক করতেছি, বুঝছেন তাই না? তো আসলে আপনি এই যে এখানে বেড়াতে আসছেন, এখানে বেড়াতে আসলে আপনার অনুভূতিটা কি একটু যদি জানাতেন। এখানকার অনুভূতিটা, হ্যাঁ, আমি তো সবসময় এসির মধ্যে থাকি। এনে ধরেন যে গরম, মানে সবসময় এসির মধ্যে থাকেন। এখন দেখেন তো, এসির থেকে বাড়াইলে আমার গা হাত পা ঘামিয়ে আর শেষ হয়ে যায়। ও এসি থেকে বেরোলে ঘেমে যান না? আগে ধরেন আমি তো এখানে থাকি নাই, বাইরে থাকছি আগে। হ্যাঁ, বাইরে রাষ্ট্রে থাকছি। বাইরে বাইরে কোন রাষ্ট্রে থাকছেন ভাইয়া আপনি? একটু ওইটা খেয়াল নেই আমার। খেয়াল নেই? না, অনেক রাষ্ট্রে ঘুরেছি, খেয়াল নেই ওইটা। যাই হোক, তো আপনার মানে আপনার বাড়িটা কোন জায়গা? মানে ঘেমে যাচ্ছেন ভাইয়া? সমস্যা নেই ভাইয়া, যে এটা দিয়ে বাতাস দেওয়া যায় ভাইয়া। ঘেমে যাচ্ছেন? টিস্যু আছে? টিস্যু আছে? টিস্যু হবে না ভাইয়া, এখানে আমরা গরিব মানুষ তো, আমরা টিস্যু ইউজ করি না, আমরা গামছা ইউজ করি। আপনি গামছা নেবেন? হ্যাঁ ঠিক আছে, গামছা তুয়ালে না, আমরা তুয়ালে বলি না ভাই, আমরা গামছাই বলি। দেবো? হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই যে এই গামছা আমরা এইগুলাই ব্যবহার করি। না ভাইয়া, এটা আমি তো ইউজ করি, জুতা মোতা মুছি। এটা হবে না, রেখে দেন। ভাই এটাতে আমি মুখ মুছিয়ে দেখেন, আমি মুখ মুছি। স্কিন খুবই নরম, ওটা দিয়ে আমি স্কিন যদি লাগাই, আমার স্কিন হ্যাঁ ধরো যে যাবে, ধার হয়ে যাবে। মানে স্কিন খুব পাতলা আমার। ও ভাইয়া, যাই হোক ভাইয়া, আসলে ফ্যান ধরবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, এই ফ্যানটা শুধু আমার তো, যাই হোক চার্জ করে যাবে। এই ফ্যানটাতে মাঝে মাঝে বন্ধ আছে, কি কারণে? মানে চার্জ নেই তো, যাই হোক ভাইয়া। আচ্ছা ভাইয়া, আচ্ছা আর একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনার এই যে ড্রেসটা পরে আসছেন, এই যে এটা থাকে, ড্রেসের সাথে লাগলে তো ডিসকালার হয়ে যাবে। অবশ্যই ড্রেসটা লাগিয়েছে এটার সাথে, যা বাইরে ফালায় দেওয়া লাগবে। ভাইয়া আমার গায়ের সাথে লাগছে জন্য নোংরা না, এই যে সাদা সাদা কালো কেবা যে ড্রেসটা, মনে হয় এটা তো আমার বাসার কাজের মেয়েও পরে না। এক্সকিউজ মি ভাই, আপনি কি বলতেছেন? কাজের লোকে পড়ে না মানে কি কথা? কাজের লোকও পড়ে না মানে কি কথা? আপনি আমার দর্শক, আমার গাইস মানে আমার, যাই হোক ওটা পাস। আরেকটা এটার দাম কত ভাইয়া? এটা দাম না, ডলার। কত ডলার হবে তাও? ওই যে ধরেন যে 3-4 মাস মিলেও $100 হয় না? হ্যাঁ, ওইটার দিকে হয়েছে $100। $100 এইটার দাম ভাইয়া? হ্যাঁ $100। আমাদের এই টাকায় 10-12 হাজার টাকার মতো। 12,000 বাংলা টাকায় হবে এই শার্টের দাম? হ্যাঁ ভাই এই শার্টটা আমি ফুটপাতে বেচতে দেখছিলাম। এই শার্ট হাতের মুঠে এবারে ভাঁজ করলেও গুছায় না।
আচ্ছা ভাইয়া শোনেন, আমি আমি এই শার্টটার ফুটপাতে দেখছিলাম যে ওটা ওটা ফুটপাতে থাকবে, স্বাভাবিক। ফুটপাতেরটা আলাদা। হ্যাঁ অবশ্যই। আর এটা কোথা থেকে কিনা? বললাম না, বাড়ি থেকে, বাইরের রাস্তা থেকে। ও, হ্যাঁ। এগুলো কি সোনা লাগানো নাকি? না না, এটা সোনার হলো পানি দিয়ে সিল। সোনার পানি দিয়ে সিল মারা না? মানে এটা কি একমাত্র আপনার জন্যই বানানো হয়েছে? একটা শুধু এক পিস, পৃথিবীর মধ্যে এক পিস এটা। এগুলা শার্ট বুঝছেন ভাইয়া, আমি 400 টাকা 500 টাকা করে আমি দেখে আসছিলাম সেদিন, আমার হাজবেন্ডের জন্য কিনছি। আপনার হাজবেন্ডও আছে? হ্যাঁ ভাইয়া হাজবেন্ড আছে, আমি বিয়ে করেছি অল্প বয়সে। বিয়েটা না করলে আমি আপনাকে মানে সুযোগ দিতাম একটা, আপনি বড় লোক মানুষ ভাই, আমার বিয়ে হয়ে আপনাকে। কে? আমি? হ্যাঁ ভাইয়া। ছি, নোংরা কি কথা বলে ভাই আপনি নোংরা কাকে বলেন? ওটা 5 8টা। আচ্ছা ভাই, আপনি যে যে এতক্ষণ ধরে আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি বুঝতেছি আপনি ঘেমে যাচ্ছেন, আপনি এসির ভেতর থাকেন, মানে গাড়ি নিয়ে আসছেন এখানে? হ্যাঁ অটো আছে, না এই অটো আছে, অটো একটু ওই বড় গাড়ি ঢোকে নাই এই ভাঙা রাস্তায়। কি গাড়ি নিয়ে আসছেন আপনি? আপনার নিজস্ব গাড়ি কোনটা? নিজস্ব গাড়ি, যে হেলিকপ্টার আছে ওই মাঠে, হেলিকপ্টার। হেলিকপ্টার? হ্যাঁ, ওই যে মতিঝিল মাঠ আছে না, মতিঝিল স্টেডিয়াম মাঠ, এই যে আপনার, ও হ্যাঁ আমাদের বাসার পিছনে, ওই জায়গায় ল্যান্ড করা হয়েছে। ওখান থেকে প্রাইভেট কারে এটুকু আসা হয়েছে। এইখান থেকে আমাদের এই রাস্তায় আর ঢোকে নাই, আপনি ভ্যানে আসছেন সেই জন্য কষ্ট হয় নাই? অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আসলে এইটুক আসার পরে আমার ঠান্ডা লেগে গেছে, মানে সবসময় তো এসির মধ্যে থাকা হয়, বাইরের বাতাসটা লাগানো হয় না গায়ে। খুবই ঠান্ডা লাগছে ভাইয়া। আপনার কারের দামটা কত হবে, মানে আপনার ওই গাড়ির দামটা কত হবে? দাম না, ডলার। আচ্ছা কত ডলার হবে? এটা হলো শুধু 2টা, এই পৃথিবীর মধ্যে 2টাই। দুইটাই মানে সেই গাড়ি আছে? হ্যাঁ। কি গাড়ি সেটা? নাম কি বলে, ওই যে অপু ভাই কেন নাই যে গাড়িটা, অপু ভাই মানে ওই যে ওই ছেলেটা, ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি। ওইটা পৃথিবীর ভিতর দুইটা, আপনার একটা? হ্যাঁ হ্যাঁ। আপনারা যদি ভাইয়া আমাকে একটু সুযোগ দিতেন ওইটাতে চড়ার জন্য। অবশ্যই, আমাদের ওই বাইরে গেলে অবশ্যই দিব। হ্যাঁ আমাদের বাইরে, ওই জায়গায় বাইরে গেলে অবশ্যই দিব সুযোগ দিবেন। হ্যাঁ। যাই হোক ভাইয়া অনেক কষ্ট করে আসছে, আর কি বলবো, উনি এত বড় বড় চাপা মারলো, আসলে এর মানে সে অটো ভাড়াও দিতে পারে না। খেয়ালই তো নাই যে আমার পকেটে টিস্যু তোয়ালি আছে। এইটা কি অনেক দামি? হ্যাঁ, এটা আমার পকেটেই ছিল, খেয়াল নাই তো অনেক দামি? হ্যাঁ হ্যাঁ। তাও কত দামি? 1500 টাকা। এই দেখেন, সুন্দর না? 1500 টাকা। আচ্ছা দর্শক বন্ধুরা, যাই হোক, তার চাপা শুনতে শুনতে আমি ক্লান্ত, মানে সে এত চাপা মারলো। আচ্ছা যাই হোক, ফোন দিচ্ছে আমাকে, যাওয়া লাগবে আবার। আচ্ছা ভাইয়া যান, যাই হোক সমস্যা নাই। তো দর্শক, ওর চাপা মারা হয়ে গেছে। আচ্ছা তোমার চাপা মারাটা কিন্তু মানে সেই হয়েছে, মানে দর্শক আপনারাই বলবেন ও কি চাপাগুলোই না মারলো। এখন তুমি আমাকে প্রশ্ন করো, আমাকে, আমার এটা আমার হাতে থাকবে, তুমি তোমার কিছু দিয়ে প্রশ্ন করো আমাকে। আচ্ছা আপু। জি ভাইয়া বলেন। আপনি যে এই যে এত গানগুলো বলেন, হ্যাঁ, এই গান শিখছেন কোথা থেকে? কোন কোন এই বাংলাদেশে না বাইরে থেকে? না আসলে আমি শিখি না। শিখেন নাই? না আমি শিখি না, আর বিশেষ করে যাদের কাছ থেকে শিখেছি তারা কেউ কেউ উগান্ডার, কেউ কেউ হচ্ছে আমেরিকান, তারা এইরকম মানে আমাকে এইভাবেই শিখাইছে আর কি। এই আমেরিকান যা গান শিখে আসছেন? না তারাই আসছে। হ্যাঁ। আপনি কখনো যান নাই বাইরে? না না না, আমি তার জন্য গান শেখার জন্য যাইনি, এমনি ট্যুরে গিয়েছি। ট্যুরে গিয়েছি। কত রাষ্ট্রে গেছেন? 44টা রাষ্ট্রে গেছি। বুঝতে পারছি, ভালো। এটা কি বাইরের রাষ্ট্রের ড্রেসটা? না ভাই একটু সরে যান প্লিজ। আসলে ড্রেসটা হচ্ছে, আমি একটা ড্রেস একবারই পরি। মানে একটা ড্রেস একদিনই পরি, দ্বিতীয় দিন আর কখনো মানে প্রশ্নই আসে না ভাইয়া। এটার মানে কি? এটার উত্তর কেন একদিন পরা হয়?
মানে আমি যেটা পরি একদিন পরার পরে ওটা সেল করে দিই, মানে বিক্রি করে দেন? না বিক্রি করি না, আমার ভক্ত আছে কিছু কিছু। আমি বলি ওই সেল মানে তো বিক্রি করাই হলো, মানে একদিন পরে আবার বিক্রি করে দিন ওই টাকা দিয়ে আর একটা ড্রেস কিনে। না 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 ভাইয়া, এটা আপনি না জেনে কথা বলবেন না। আমি বলি আমার এই ড্রেসটা ধরেন কোন আমার ভক্ত পছন্দ করে, ধরেন যে আপু এই ড্রেসটা আপনার অনেক ভালো লেগেছে, আমাকে দেন আমি পোস্ট করে দেই যে এই ড্রেসটা আমি সেল করব, আমি এমনিও দিয়ে দেই। আচ্ছা, এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার ল্যাম্বরগিনি মোছার জন্য দিতে পারবেন? মানে আপনার কি ল্যাম্বরগিনি আছে? হ্যাঁ ল্যাম্বরগিনি আছে, ওটা চাকা মাকা ধুলো ভরে ওটাই মোছবো, দিতে পারবেন? এসব কি কথা ভাইয়া? কেন? এসব তো ছোট লোকদের কথাবার্তা, এগুলো তো ছোট লোকদের কথাবার্তা। এইটার দাম জানেন আপনি? কত? এটার দাম জানেন আপনি? দাম না ডলার? দাম জানে আপনি কথা বলছেন? কত দাম? রিঙ্গিত, এটা রিঙ্গিত। রিঙ্গিত? হ্যাঁ। কত রিঙ্গিত? কত রিঙ্গিত আমি সেটা আপনাকে বলতেছি অবশ্যই। আচ্ছা বলেন তো, এক রিঙ্গিতে বাংলা টাকা কয় টাকা হয়? যত টাকাই হোক ভাই। না না বলেন, এটার উত্তর দেন ভাই। আমি বলি এটার উত্তর দেওয়া লাগবে। 23-24 টাকা হয় কি? এক রিঙ্গিতে? হ্যাঁ 23-24 টাকা হয়। যাই হোক, আমাদের ওখানকার, ওখানকার এটা তো হলো না। না ভাই, ওখানকার জাপানের এটা তো হলো না। আপনি না হলে নাই ভাই, আপনি অন্য রাষ্ট্রে হয়তো বা থাকছেন না। চুপ করেন আপনি। আপনাকে দেখলেই মনে হয় পাকা মূর্খ, একদম মূর্খ, আপনাকে দেখলেই মনে হয়। আর আপনি তো দেখে মনে চিটার মনে হয় আপনাকে দেখলে। আচ্ছা যাই হোক, গরম লাগছে, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আপু, এটা কি আপু? এটা কি? এটা আসলে আমি টিস্যু ইউজ করি না, এটা হচ্ছে মানে ঘামটা হচ্ছে চুষে না, মানে ওই যে ঘামটা চুষে নেয়, এর মানে ওই যে দেওয়াল প্লাস্টার করে ফর্ম ব্যবহার করে ফর্ম? না 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 ভাই, আপনি ভুল বলতেছেন। আমি আপনাকে বলি, আমার অনেক ঠান্ডা লাগছে, তো আপনাদের এই গ্রামে অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা? হ্যাঁ আপনাদের এখন তো গরম, এখন তো ঠান্ডা না, আপনাদের গ্রামে খুবই ঠান্ডা, মানে খুবই আবহাওয়াটা ঠান্ডা। বৃষ্টি হয়েছে অনেক, রিমঝিম করে। হ্যাঁ রিমঝিম করে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, গাড়ি থেকে নামতেই তো পারি না। আপনাদের এত কাদা খোঁচে আসতে হয়েছে ভাই আমার, মানে সারাটা রাস্তা আমার কাদা, এই এত পর্যন্ত আমার কাদা হয়ে গেছিল। আমি আসার পর আমি কি করব, ডিসকাস্টিং একটা বিষয় হয়ে গেছিল। উফ কি গরম। আচ্ছা আমিও তো আসলাম গাড়িতে, কাদা পারালাম না, টাকা নাই, গাড়িতে আসতে পারেন ভাই? আমার নিজস্ব গাড়ি আছে, গাড়ি আছে আমার নিজস্ব, এখানে ঢোকে না গাড়িটা আসলে না। রিকশা ভাড়া করে আসবেন? না না না, আমি রিকশাতে উঠি না সচরাচর, আমি রিকশাতে উঠি না। আমি রিকশাতে উঠবো, ওই রিকশাওয়ালাই তো বড় লোক হয়ে যাবে। তাহলে আপনার মনটা দেখছেন কত ছোট। না 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 ভাই, আমি বলি আমি যে রিকশাতেই আমি উঠি, সেই রিকশাটাই আমি কিনে নিই। সমস্যা কি? না সমস্যা নাই, পার্শ্ববর্তী গ্রাম, এটা একটা সুন্দর গ্রাম। আপনার জন্য যদি ওই লোকটা যদি উপকার হয়, তাহলে এটা তো ভালো একটা দিক, তাই না? ভাই একটু দূরে ধরেন। কি এটা টাচ করবে, এটার দাম জানেন কত? আপনি তো আপনি সাংবাদিকের মতো থাকেন। আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বাসা দেখে বোঝা যাচ্ছে না আপনি কতটা ছোট লোক। আপনি জানেন এইসব বাসা আমি আমার চাকরদেরও থাকতে দেই না, এই রকম একটা বাসা আমার চাকরদের। আবার এই বিছানার কাছে আমি বসে রয়েছি। ও মাই গড। আচ্ছা আপনি যে ওইটা ইউজ করলেন, এইটা ইউজ করে দেখেন একটা বার, দেখেন কত ভালো লাগবে। দেখেন গ্রানটা দেখেন একটা বার, গ্রানটা সুন্দর কিন্তু। ভাই আমার খুবই বমি পাচ্ছে। আসলে আপনারা যে ছোট লোক এটা দেখলেই বোঝা যায়। এখানে এসেছি, একটা নাস্তা দিয়েছেন? এ পর্যন্ত কোনো নাস্তা দেন নাই। তারপরে আপনারা ফ্যানটাও ছাড়েন নাই, মানে বিল উঠবে জন্য। নাস্তা খাবেন? নাস্তা না ভাই, নাস্তা খান ভাই। এটা তো মনে হচ্ছে অনেকদিনকার বাসি পড়ছে। এটা খুবই ভালো, এটা
ভাই এগুলা জিনিস আসলে বাংলাদেশি জিনিস খাই না। মানে পাস্তা টাস্তা যদি থাকতো, আপনার এখানে ফাস্ট ফুড কোনো জিনিস যদি থাকতো খেতাম আর কি। ভাই থাক, আপনার আর কোনো কিছু ফাস্ট ফুড? হ্যাঁ। আচ্ছা বাইরের রাষ্ট্রে তো সবাই সবকিছু কত সিদ্ধ করে খান, তাই না? ভাই আমরা অক্টোপাস এগুলো খাই। হ্যাঁ খাই, সব খাই। কাঁচা ডিমও খান, তাই না? কাঁচা ডিম তো খাই ভাইয়া। একটু দাঁড়ান, একটু কাঁচা ডিম আনি খায়, আমার দর্শক বন্ধুদের দেখা দিবেন। না ভাই থাক, এখন আর দরকার নেই। না না না, খাওয়াই লাগবে। কেন? আচ্ছা আরে সমস্যা নেই, আমি খেতে পারবো, এসব কোনো ব্যাপারই না। না খালে কি হবে, ওই ডিমের পেঁয়াজ দিয়ে দেওয়া লাগবে। টাকা আছে পকেটে? টাকা আছে? আল্লাহ, দর্শক ও আমাকে সাংবাদিক, ওকে আমি কিভাবে মানে প্রশ্ন করলাম, আর ও আমাকে কিভাবে প্রশ্ন করলো, মনে হচ্ছে ওর মানে সাংবাদিক হয়ে ও চাপা মারতেছে। আচ্ছা যাই হোক, আসলে এতটাই ফকিরনি ভাই আপনারা। বাসায় আসছে, আপনাদের বাসায় একটু ফ্যানটা ছাড়তেন, ফ্যানটা কেন অফ করে রাখছেন? আমি যদি ফ্যান ছাড়ি, হ্যাঁ আমার ওই যে মোবাইল, আমি যে ক্যামেরা কিনেছি, ওই ক্যামেরার হলো স্পিকার ভালো না। ভাই আপনার কথাবার্তা এই চারালের মতো কেন? কেন? তাজা চারাল। চারাল? হ্যাঁ চারাল। চারাল এটা শুদ্ধ ভাষা কি? শুদ্ধ ভাষা হচ্ছে চামার। ও আল্লাহ, আমার খুব হাসাইছে, তুমি এখানে আসো। দর্শক আমি বলি, চাপা মারাই ওই ফার্স্ট, আমি এইটা মাইনে নিছি। এত চাপা মারে ও, আমাকে সাংবাদিক হয় যেভাবে চাপা মারছে, আমি হাসবো না উত্তর দেবো কথার, বলেন তো? দর্শক আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে, আমি মানে কি বলবো, আমার পেট ব্যথা হয়ে গেছে আমার হাসতে হাসতে। থাক ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি? এইটা যদি কইতে পারেন, এটা আপনাকে আমি গিফট করব এখানে আসার জন্য। এখানে আমার গিফট দরকার নেই, এটা তাহলে বলেন। আপনার কাছে আমি কোনো গিফট চাই না, অনুরোধ আপনারা প্রশ্ন করবেন না। এটা ওই যে কি করে ডাউলি করার এই রকম করে এরকম। এই যে এটা আমরা কিনছিলাম, কিন্তু দর্শক বন্ধুরা ট্রেনের ভেতর থেকে এটা ট্রেনের মধ্যে থেকে কিনছিলাম এটা। তো যাই হোক, আমরা কিন্তু অভিনয় করলাম, অভিনয়ের ভিতর কিন্তু আমরা হচ্ছে সাংবাদিকের একটা ছিলাম। এখন কিন্তু আমরা স্বামী স্ত্রী, বুঝছেন? হ্যাঁ স্বামী স্ত্রী না আমরা, তাই বলে আপনারা ভাববেন না যে আমরা নাটকের ভিতরেই ভাই বোন ছিলাম। মানে নাটকের ভিতরে আমি বলি হচ্ছে মনির, বিপ্লব, এদের সাথে তো আমরা হচ্ছে স্বামী স্ত্রীরও অভিনয় করি, প্রেমিক প্রেমিকারও অভিনয় করি। হ্যাঁ, কিন্তু ওরা আমার সত্যি কথা ভাই, আর এটা আমরা অভিনয় করলাম, জাস্ট অভিনয়। এখন আচ্ছা হ্যাঁ, তোমার যে ঠান্ডা লাগছে, তাও কথা এত জোরে স্পিডে বাড়াচ্ছে, আমার তো কথা। আমি বলি আমার ঠান্ডা লাগলে আরো সুন্দর হয়, ভয়েসও সুন্দর হয়ে যায়, আমি সুন্দরভাবে মানে গানও সুন্দরভাবে বলতে পারি। তুমি যদি চাও, হ্যাঁ তুমি যদি শুনতে চাও, আমি একটা গানও শোনাতে পারি তোমাকে। অবশ্যই শুনবো। গান শুনবে? হ্যাঁ হ্যাঁ শুনবো। এখন আসলে ওর মুখ দেখলে আমার এইটা ধরলে আমার গান হয়ে যায়। আচ্ছা এই মুখ করে ধরি? না 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 না, কয় লাগবে বই? এমন না, আমি গান বলতেছি, তুমি শোনো। আচ্ছা আচ্ছা কর। আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধু রে, অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অভাগার জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জাগা নাই রে গিয়া, এই অভাগার জোড়াইতাম অন্তরে বন্ধু, এই অভাগার জোড়াইতাম অন্তর।
আমায় যদি ভিন্ন বাসো, আমায় যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর, অপরাধী হইলে আমি তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তোর। তো দর্শক বন্ধুরা, আমি জানি আমার গান অনেক সুন্দর হয় আর ঠান্ডা লাগলে, আমার গান সুন্দর লাগলো না? সুন্দর লেগেছে? হ্যাঁ, সুন্দর 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 সুন্দর। মানে এত পরিবার ঠান্ডা লাগছে, তারপরেও আমি এত সুন্দর করে গান গাইলাম। আর দর্শক, আজকের ভিডিওটা চাপাবাজ বউ আর চাপাবাজ স্বামী, কে পারছে? আমি জানি ও পারছে, ওর মতো চাপা কেউ দিতে পারে না, এত চাপা দিতে পারে। একটা ভ্যান গাড়ি নাই, সে বলে যে আমার হচ্ছে কি গাড়ি জানো, ওটাকে বলে সময় সময় মনে আসে। যাই হোক দর্শক, ভালোই চাপা হয়েছে, আমরা আর বেশি কথা বলবো না। যাই হোক, একটা কথা আমার আছে। হ্যাঁ বলো। এই যে আপনার ইন্টারভিউ নিলাম আমি, হ্যাঁ তাই না? আমি আর হাসতে চাচ্ছি না, প্লিজ একটা কথা কয়া লই। হ্যাঁ, এই যে ইন্টারভিউ কি বলে, কি যে কয়, ইন্টারভিউ নিলাম তোমার, এখন টাকা দিয়ে যাও। এক্সকিউজ মি, আমার একটা গানের দামে 3 লাখ। 3 লাখ মানে? যাই হোক দর্শক, আমি ওর সাথে আর বেশি তর্ক করতে যাচ্ছি না। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি, যাতে এইরকম ভিডিও পাইতে চাইলে আমাদের দুজনের খুনসুটি আপনাদের কেমন লাগে সেটা জানাবেন, কমেন্ট করবেন বেশি বেশি। আর আমি জানি চাপাবাজে পারবে, এই পাড়ার মতো চাপাবাজ, সিরিয়াস চাপাবাজ। যাই হোক দর্শক, পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন রিয়ামণি, এবং আমার পেজের পাশে থাকবেন রিয়ামণি লাইভ। আর আমার পেজ আছে একটা, না দরকার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।